বানর গড়ল রাম সেতু দিয়ে পিউমিস পাথর, আগ্নেয় শিলায় তৈরি প্রথম ধরণীতল। স্যার, এই কালো পাথরগুলো অন্যরকম দেখাচ্ছে কেন? খুব ভালো লক্ষ্য করেছো, এগুলো হলো আগ্নেয় শিলা। কিভাবে তৈরি হয় স্যার? পৃথিবীর ভেতরে থাকা উত্তপ্ত গলিত পাথরকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা। এই লাভা বা ম্যাগমা ঠান্ডা হয়ে শক্ত হলে তৈরি হয় আগ্নেয় শিলা। বিজ্ঞানীদের মতে সৃষ্টির শুরুতে পুরো পৃথিবীই ছিল গলিত অবস্থায়, পরে ধীরে ধীরে তা ঠান্ডা ও শক্ত হয়। তখন পুরো পৃথিবীতে ছিল শুধু আগ্নেয় শিলা আর আগ্নেয় শিলা। স্যার, সব আগ্নেয় শিলায় কি একই রকম দেখতে? না, আগ্নেয় শিলা অনেক রকমের হয়। যেমন এই কালো আর শক্ত আগ্নেয় শিলাগুলো, এইগুলো হলো ব্যাসল্ট। লাভা যখন দ্রুত ঠান্ডা হয় তখন ব্যাসল্ট তৈরি হয়। সমুদ্রের তলদেশে ব্যাসল্ট বেশি পাওয়া যায়, আর ব্যাসল্ট রাস্তা বা বাড়ি তৈরিতে আর রেল লাইনের নিচের পাথর হিসেবে ব্যবহার করা হয়। আর স্যার এইগুলো? আর এই আগ্নেয় শিলাগুলো হলো গ্রানাইট। ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গ্রানাইট তৈরি হয়। এতে থাকে কোয়ার্টজ, ফেলসপার ও মাইকা। স্যার, গ্রানাইট কোথায় ব্যবহার হয়? গ্রানাইট বাড়ির মেঝে, টেবিল, মূর্তি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। স্যার, এই হালকা পাথরটি কি? এটাও এক ধরনের আগ্নেয় শিলা, নাম পিউমিস। দেখো, এতে অনেক ছোট ছোট ছিদ্র আছে। ওয়াও! পিউমিস শিলায় ছিদ্র কেন থাকে? লাভা ঠান্ডা হওয়ার সময় ভেতরের গ্যাস বেরিয়ে যায়, তাই পিউমিসে ছিদ্র তৈরি হয়। স্যার, এটা জলে ভাসে? হ্যাঁ, কিছু পিউমিস জলেও ভাসতে পারে। অনেকে মনে করেন রামায়ণে যে রাম সেতুর উল্লেখ আছে সেটা তৈরির সময় এমন হালকা পাথর ব্যবহার করা হয়েছিল। সত্যি স্যার? হ্যাঁ, চলো একটা ছোট ছড়া দিয়ে সব মনে রাখি। ম্যাগমা থেকে লাভা জমে আগ্নেয় শিলা হয়, দ্রুত জমে ব্যাসল্ট শক্ত, বিজ্ঞান তাই কয়। ধীরে ঠান্ডা হওয়া গ্রানাইটে বড় বড় দানা, জলে ভাসা পিউমিসে ছিদ্রের খাজানা। বানর গড়ল রাম সেতু দিয়ে পিউমিস পাথর, আগ্নেয় শিলায় তৈরি প্রথম ধরণীতল। হ্যাঁ, এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো বাংলায় পড়াশোনা।